অনেক সুন্দর দেখতে একটা রাজ্য ছিল, যেখানে মধু নামে একটা সুন্দর রাজপুত্র থাকতো। মধুর একটা বড় বোন ছিল। তারা দুজনে রাজপ্রাসাদে মনের সুখে বড় হতে থাকে। তারা দুইজনে অনেক চঞ্চল প্রকৃতির ছিল। তবে মধুর একটা স্বপ্ন ছিল, সে একদিন এই রাজ্যের মহাপণ্ডিত হবে এবং সবাইকে জ্ঞান দেবে, ঈশ্বরের পথে নিয়ে আসবে। একদিন একটা ভিক্ষুক প্রহরীর কাছে কিছু সাহায্যের জন্য যায়, কিন্তু প্রহরী তাকে ভিক্ষা না দিয়ে বরং ওখান থেকে তাড়িয়ে দেয়। এদিকে মধু গোসল করছিল এবং মনের সুখে খাবার খাচ্ছিল। যখন সে বারান্দায় আসে তখন দেখতে পায় ভিক্ষুকটি কান্না করতে করতে তার রাজপ্রাসাদের সামন থেকে চলে যাচ্ছে। এটা দেখে সে একটু অবাক হয় এবং সে রাতের বেলা চুপি চুপি সবার চোখে আড়াল করে রাজপ্রাসাদের বাইরে চলে আসে, এটা দেখার জন্য যে তার রাজ্যের ভিক্ষুকেরা কিভাবে বসবাস করে। যখন সে আসে তখন দেখতে পায় ভিক্ষুকেরা অনেক কষ্টে জীবনযাপন করছে, কারণ তাদের একটা ঘর নেই, তাদের খাবার কিছু নেই। এটা দেখে মধুর অনেক কষ্ট হচ্ছিল। তাদের রাজ্যের ভিক্ষুকেরা যে এত কষ্টে আছে সেটা তো সে আগে জানতো না। এবার সে ভাবে যে রাজপ্রাসাদে গিয়ে তাদের জন্য কিছু সাহায্য আনবে এবং তাই করে। রাজপ্রাসাদে এসে একটা পুঁটলিতে করে কিছু জমানো অর্থ ভিক্ষুকদের উদ্দেশ্যে পাঠিয়ে দেয়। এরপরে সে জঙ্গলে চলে আসে, কারণ এখন সে প্রাপ্তবয়স্ক হয়ে গেছে। এখন তার সময় এসে গেছে গুরুজির কাছে এসে সিদ্ধি লাভ করার, কারণ পণ্ডিত হতে গেলে তাকে আগে সিদ্ধি লাভ করতে হবে। এবং তাই করে, সে গুরুজির সাথে কথা বলে এবং সিদ্ধি লাভ করতে চায়। গুরুজি তাকে বলে, ঠিক আছে, আমি তোমাকে সিদ্ধি লাভ করা শিখিয়ে দেব। তখন মধু তার রাজ্যের উদ্দেশ্যে একটা চিঠি লেখে যে সে অনেক গুরুত্বপূর্ণ একটা কাজে আসতে, কবে রাজ্যে ফিরবে সে জানে না, কিন্তু সে অবশ্যই রাজ্যে ফিরে যাবে। এরপর মধু ধ্যানে বসে যায়। এই ধ্যান অনেক কষ্টের ছিল। সে জানতো না যে তার ধ্যান কবে ভঙ্গ হবে। দিন চলে যায়, সপ্তাহ, মাস, বছর সব পেরিয়ে যায়, কিন্তু মধুর ধ্যান ভঙ্গ হয় না। একদিন হঠাৎ করে মধুর ধ্যান ভঙ্গ হয়ে যায়। সে বুঝতে পারে সে এবার সিদ্ধি লাভ করে ফেলেছে, তার স্বপ্ন পূরণ হয়ে গেছে, তার কষ্ট সার্থক হয়েছে। এটা দেখে মধু তো মহা খুশি হয়ে যায়। এতদিনের পরিশ্রম তার সার্থক হলো। এখন মধু হাওয়ায় ভেসে থেকেও ধ্যান করতে পারে। মধু অনেক শক্তিশালী হয়ে গেছে আগের থেকে, কারণ তার এতদিন তপস্যার ফলে। তারপর মধু তার বোনের কাছে যায় এবং তার বোনকে বলে, আমি সিদ্ধি লাভ করে এসেছি এবং আমি এই গ্রামের পণ্ডিত হব। এবং মধু তাই করে, সে এই গ্রামের পণ্ডিত হয়ে যায়। সবাই তাকে সম্মান করত, শ্রদ্ধা করত, সবাই তার দেখানো পথে চলা শুরু করে দেয়। মধু সবাইকে শেখাতে থাকে কিভাবে সিদ্ধি লাভ করতে হয় এবং কিভাবে ঈশ্বরকে খুশি করতে হয়, কিভাবে নিজেদের আত্মরক্ষা করতে হয়। এগুলো সব মধু গ্রামের লোকদেরকে শেখাতে থাকে এবং গ্রামে ছোট ছোট বাচ্চারাও মধুর থেকে এসব শিখতে থাকে। এটা দেখে মধু মনে মনে অনেক খুশি হয়। এরপরে একদিন মধুর কাছে তার গুরুজি আসে। তার গুরুজি তার প্রতি অনেক খুশি ছিল যে সে সিদ্ধি লাভ করেছে এবং গ্রামের লোকদের এটা শেখাচ্ছে। এরই মধ্যে আমাদের গল্পটা শেষ হয়েছে।